ভাগ্নির আবদার ছিল মামা আইসক্রিম বানাবে তো, তাই অনলাইন থেকে একটা আইসক্রিমের বোল অর্ডার করেছিল। তাই পার্সেলটা হাতে পেয়ে সোজা আমি ঘরে চলে গেলাম। তারপর ভাগ্নি পার্সেলটা হাতে পেয়ে খুলতে লাগলো। পার্সেলটা খুলতেই আইসক্রিমের বোল দেখে ভাগ্নি খুব খুশি হয়েছিল। তারপর একের পর এক সুন্দর করে সাজিয়ে আমাকে দেখালো। আইসক্রিমটা রাতেই বানাবো তার আগে আমাদের ইনভাইট করেছিল গীতবিতান রেস্টুরেন্ট। 25শে বৈশাখ উপলক্ষে আমরা বন্ধুরা মিলে ওখানে গিয়ে গান বাজনা করলাম। গান বাজনা শেষ করার পর গীতবিতার মধ্যে সার্ভ করেছিল কফি, মশলা পাঁপড়, চিকেন মোমো আর শেষে চিকেন মঞ্চার স্যুপ। রেস্টুরেন্ট থেকে ফিরেই রাতে আমি আইসক্রিমটা তৈরি করেছি। তার পরের দিন সকালে ফ্রিজ থেকে আইসক্রিম বোলটা বের করলাম, আর আইসক্রিম খেতে হলে যে হাততালি দিতে হয় এই প্রথমবার দেখলাম। তারপর ছোট কাকা আইসক্রিমটা হাতে পেয়ে খুব খুশি হয়েছিল, আর ছোট মামা মানে আমার ভাগনা ও আইসক্রিমটা পরেই খাবে কারণ ও সদ্য খাবার খেয়েছে।